Hello students, welcome to Learn Computer Academy. স্টুডেন্টস, আজকে jQuery আমরা কোনো কোডিং বা কোনো নতুন লেসন শিখব না। আজকে আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে ডিসকাস করব। সেই বিষয়টা হলো অনেকের মনে, যারা বিশেষ করে বিগিনার্স, তো তাদের মনে একটা প্রশ্ন থাকে যে jQuery কতটা রেলেভেন্ট 2024 এ এসে। অর্থাৎ 2024 সালে এসে আমরা jQuery কি সত্যিই কি প্রয়োজন আছে শেখার, নাকি jQuery বাদ দিলেও চলে, না শিখলেও চলে। ডাইরেক্ট আমরা রিঅ্যাক্ট বা অ্যাঙ্গুলার বা ভিউ এগুলো কেন শিখব, বা এইগুলো শেখাটাই তো জরুরি, কারণ সমস্ত কোম্পানিতে তো এইগুলোই ডিমান্ড করছে। jQuery তো কই ডিমান্ড করছে না কেউ, তাহলে কি jQuery বাদ দিয়ে দেবো আমরা? তো এই যে কনফিউশনটা, সেই কনফিউশনটা কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করব আজকে আমি। তো ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করি কিছুটা হয়তো আইডিয়া পাবেন যে কেন আমরা jQuery শিখবো বা শিখবো না, বা রিঅ্যাক্ট কেন শিখবো, বা অ্যাঙ্গুলার কেন শিখবো। তো এই বিষয়গুলো নিয়ে আজকে ডিসকাস করব। তো এখন বিষয়টা হলো jQuery শিখবো কি শিখবো না, সেটা হলো পরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে jQuery কি? jQuery সিম্পল একটা লাইব্রেরি, ঠিক আছে? সেটা কি দিয়ে তৈরি? জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি। তো কোর যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা হলো কিন্তু জাভাস্ক্রিপ্ট। এখন এই যে জাভাস্ক্রিপ্ট যেটা আছে, সেটা অতটাও ইজি নয়। ল্যাঙ্গুয়েজটা একটু কমপ্লিকেটেড, কারণ এটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ঠিকই, কিন্তু মডার্ন জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে গণ্য। কারণ এটা অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে, অনেক বেশি ফাস্ট হয়ে গেছে। এই জাভাস্ক্রিপ্টকেই একটা সময় বলা হতো টয় ল্যাঙ্গুয়েজ, মানে কিছু ছোটোখাটো অ্যানিমেশন, কিছু ইভেন্ট লিসনার, এই টাইপের কিছুই কাজ করা যেত। কিন্তু এখন অনেক বড় বড় অ্যাপ্লিকেশন তৈরি করা যাচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। আর এই জাভাস্ক্রিপ্টটাই এতটা কমপ্লিকেটেড ছিল যে সামান্য কিছু অ্যানিমেশন বা এফেক্টস আনতে গেলেও কিন্তু অনেক বেশি পরিমাণে কোড লিখতে হতো ডেভেলপারদের। তো তখন কি হলো, কিছু ডেভেলপাররা ভাবলেন যে একই কাজ যেহেতু বারংবার করতে হচ্ছে, বারবার করতে হচ্ছে, তো একটা লাইব্রেরি বানালে কেমন হয়? তো এই যে লাইব্রেরির যে কনসেপ্টটা, সেটা হলো অনেকটা আপনি ধরতে পারেন যে সিএসএস অনেক বেশি লিখতে হচ্ছে পার্টিকুলার কোনো একটা বিষয়ের জন্য। তার থেকে খুব ভালো হয় একটা যদি আমরা ফ্রেমওয়ার্ক বানিয়ে ফেলি বা একটা লাইব্রেরি টাইপের কিছু বানিয়ে ফেলি। তো কি এলো তখন? বুটস্ট্র্যাপ এলো, যে রেসপন্সিভ বিষয়টা অনেক ইজি হয়ে গেল, তাই না? বুটস্ট্র্যাপ যদি নাও থাকতো তাহলেও কিন্তু আমরা রেসপন্সিভ করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে বেশি কোড লিখতে হতো, তাই না? তো এখন jQueryর ব্যবসায়টা হলো এরকম যে অল্প কিছু কোডের মাধ্যমে আমরা কোনো পার্টিকুলার একটা অ্যানিমেশনকে আমরা অ্যাচিভ করতে পারি অল্প কিছু কোডের মাধ্যমে, খুব সামান্য কিছু লজিক লিখে। কারণ হেভি লিফটিং যে কাজটা, সেই কাজটা কিন্তু অলরেডি করে রেখেছে কিছু ডেভেলপার্স আমাদের জন্য। তাই বলে এমন নয় যে এরকম ধারণা মাথায় আনলে চলবে না যে jQuery আছে যখন জাভাস্ক্রিপ্টের প্রয়োজন কি? এই প্রশ্নটা একদম মানে যুক্তিহীন, মানে এর কোনো সেন্স তৈরি হয় না। দেখুন, জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু এই লাইব্রেরিটা তৈরি। আপনি যদি এরকম মাথায় প্রশ্ন এসে থাকে কখনো, বা কনফিউশন এসে থাকে, বিগিনার্সদের ক্ষেত্রে এটা স্বাভাবিক আসার কথা, যে jQuery আছে যখন তাহলে কি জাভাস্ক্রিপ্টের প্রয়োজন আছে? তার মানে প্রশ্নটা এরকম হয়ে গেল যে বুটস্ট্র্যাপ যখন আছে তাহলে সিএসএস এর কি দরকার? বা টেলউইন্ড সিএসএস আছে মার্কেটে, খুব হটকেকের মতো সেল হচ্ছে, সবাই টেলউইন্ড শিখছে, তাহলে সিএসএস এর কি প্রয়োজন? তো এই কনফিউশনটা মাথা থেকে বের করে দেবেন যে সিএসএস কিন্তু আসল, ঠিক আছে? মাদার কিন্তু হলো সিএসএস। তারপরে সেটার উপরে বেস করেই কিন্তু বুটস্ট্র্যাপ, ফাউন্ডেশন, টেলউইন্ড সিএসএস এগুলো এসছে। তো বেসিক্যালি সিএসএস, আন্ডার দ্য হুড সিএসএসই চলছে। এখন আপনি ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারেন বা আপনি কাস্টম সিএসএস লিখতে পারেন। এখন প্রজেক্ট কি ডিমান্ড করছে সেটার উপর ডিপেন্ড করছে
আমি কাস্টম লিখবো নাকি কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করব, আমি প্রোডাকশনে আছি নাকি আমি কোনো নিজের পার্সোনাল প্রজেক্ট করছি। তো এখন যদি আপনি বলেন যে jQuery কতটা রেলেভেন্ট 2024 এসে, তো আপনি যদি একটু রিসার্চ করেন তাহলে দেখবেন যে পৃথিবীতে এখন বহু ওয়েবসাইট রয়েছে যেগুলো অলরেডি jQueryর ওপরে তৈরি করা আছে। ওকে, তো এখন শুধুমাত্র jQuery দিয়ে ওয়েবসাইট তৈরি করা আছে স্ট্যাটিক এমন নয়। ওয়ার্ডপ্রেসের প্রত্যেকটা সাইট কিন্তু jQueryর মাধ্যমে এখনো দাঁড়িয়ে রয়েছে, jQueryর উপরে ডিপেন্ড করে তৈরি হয়ে রয়েছে। ওয়ার্ডপ্রেস যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সেটা কিন্তু jQueryর উপরে বেস করে আছে, jQuery ওখানে ইউজ হচ্ছে। তো আপনি না চাইলেও আপনাকে কিন্তু কম বেশি jQuery ইউজ করতেই হবে। ওকে, যদি কখনো মনে প্রশ্ন এটা আসে যে রিঅ্যাক্ট আছে তাহলে jQueryর কি প্রয়োজন? দেখুন, এটা প্রশ্নটা মানে আপনার করাটাই ভুল হয়েছে। প্রত্যেকটা জিনিস যখন তৈরি করা হয় তো তার আগে কিন্তু তার একটা প্রয়োজন আসে। একটা কথা আছে না ইংলিশে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। তো তখনই কোনো কিছু একটা আবিষ্কার হয় যখন সেটার প্রয়োজন আসে। তো jQueryর আবিষ্কারের আগে কিন্তু একটা প্রয়োজন এসছিল, সেই জন্য তৈরি হয়েছিল। ওটা কোনো একটা কাজকে খুব সহজ করছিল। সেই কাজটা যদি এখনো থেকে থাকে তার মানে jQuery এখনো সেই কাজে লাগে। আপনি সামান্য কিছু অ্যানিমেশন তৈরি করবেন, ঠিক আছে? DOM ম্যানিপুলেট করবেন, আপনি AJAX কল করবেন। তো jQuery সেই বিষয়টা খুব সহজে করতে পারে, অল্প কিছু কোডের মাধ্যমে করতে পারে। আর jQueryর কোড দেখে আ যে কেউ অল্প একটু যদি JavaScript এর নলেজ থাকে সে খুব সহজেই সেই জিনিসটাকে কিন্তু করে নিতে পারে। সেই একই কাজ যদি JavaScript এ করতে হয় তাহলে কিন্তু অনেক বেশি পরিমাণে কোড লিখতে হয়। বিষয়টা একটু কনফিউজিং হয়ে যায়। সামান্য একটা আমি এক্সাম্পল দিতে পারি। JavaScript এ this নামে একটা কিওয়ার্ড আছে। যে কিওয়ার্ডটা বুঝতে গেলে অনেক সময় অনেক ভালো, ভালো ডেভেলপারদেরও কিন্তু মাঝেমধ্যে হিমশিম খেতে হয়। কনফিউজিং হয়ে যায়। jQuery সেটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করে। jQuery ছোট লাইব্রেরি হতে পারে কিন্তু ছোট বলে এমন নয় যে এটা উইক। ওকে? এটার পারফরম্যান্স ইস্যু বা এই সমস্ত জিনিসগুলো যদি বাদ দেই, কিন্তু এটা অনেক বেশি পাওয়ারফুল। ওকে? এফিশিয়েন্সি অন্যগুলোর সঙ্গে তুলনা না করেও। আর এই একটা এক্সাম্পল আমরা দেখেছিলাম গত ভিডিওতে, যেটার মাধ্যমে আমরা কি করেছিলাম, এই jQueryর মাধ্যমে একটা কাউন্টার আমরা কিন্তু এখানে তৈরি করেছিলাম, একটা লাইব্রেরি, jQueryর লাইব্রেরি CDN10 এ। তো সেই একই কোড, এই কোডটাই আমি যদি পুরোপুরি JavaScript এ কনভার্ট করি তাহলে দেখবেন মোর অর লেস দেখতে সেমই লাগছে। ওকে? কিন্তু সিনট্যাক্স ওয়াইজ যদি দেখেন তাহলে একটু ডিফারেন্ট। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। এই যে প্রথম লাইনটা document.ready ফাংশন যেটা আছে, সেটাকে আপনি যদি লেখেন JavaScript এ তাহলে আপনার কিন্তু এভাবে লিখতে হবে। document.add event listener DOM content loaded then function। তারপর আমরা এই যে বাটনগুলো এখানে যে সিলেক্টেড যেগুলো ছিল সেগুলোকে আমরা যেভাবে এখানে ধরেছিলাম, সিলেক্ট করেছিলাম, সেগুলো লেখার পদ্ধতি কিন্তু এইভাবে document.query_selector। প্রায় মোর অর লেস সেম দেখে মনে হচ্ছে, তাই না? তো এই যে পুরো যে বিষয়টা মোর অর লেস সেম jQuery আর JavaScript এ। কিন্তু এটা একটা ছোট এক্সাম্পল, একটা ছোট এক্সাম্পলের মাধ্যমে কিন্তু একটা বড় প্রজেক্ট, বড় একটা লাইব্রেরিকে এইভাবে কম্পেয়ার করা সম্ভব হয় না। অনেক সময় অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন আসে যেটা খুব সহজে jQueryর মাধ্যমে করে ফেলা যায়, কিন্তু JavaScript অনেক ডিফিকাল্ট হয়ে যায়। ওকে? এখন এই যে সিম্পল যে কাজটা, সিম্পল যে প্রজেক্টটা, এটা আপনি jQuery দিয়ে করছেন না JavaScript দিয়ে করছেন, নাকি আপনি React দিয়ে করছেন না Angular দিয়ে করছেন, এটা ডিপেন্ড করছে আপনার সিচুয়েশনের উপরে, আপনার কি ডিমান্ড করছে সেই প্রজেক্টটা। ওকে? আপনার যদি সিম্পল একটা এরকম কাউন্টার বানাতেই হয় তাহলে আপনি jQuery দিয়ে এটা তৈরি করতেই পারেন খুব সহজে। jQuery দিয়ে তৈরি করতে গেলে আপনি যদি বিগিনার হন তাহলে দেখবেন অনেক সহজ মনে হবে জিনিসটা, বুঝতে অনেক সহজ হবে। আর এটা করতে গেলে JavaScript এর নলেজ যে একদমই লাগবে না এমন নয়। আপনাকে JavaScript এর নলেজ লাগবে। আল্টিমেটলি আপনাকে JavaScript-ই শিখতে হবে।
আপনি যদি জাভাস্ক্রিপ্ট না শিখে আপনি যদি ডাইরেক্ট রিয়্যাক্ট বা অ্যাঙ্গুলার বা ভিউ এগুলো শিখবো, তারপরে আমি কাজ করব, আপনি কিছুই করতে পারবেন না কাজ। জাভাস্ক্রিপ্ট মাস্ট, আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতেই হবে। এই প্রজেক্টটা আপনাকে কিন্তু প্রথমে জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করে কনফিউশন ক্লিয়ার করতে হবে। এটা আপনাকে শিখতে হবে বাড়িতে বসে। কিন্তু আপনি যখন কোনো কোম্পানিতে কাজ করছেন, এই প্রজেক্টটা যদি তৈরি করতে হয়, সেক্ষেত্রে আপনার হাতে সময় কম থাকবে, কারণ আপনাকে প্রোডাকশন দিতে হবে সেই মুহূর্তে। সেটা আপনার প্র্যাকটিস করার জায়গা নয়। আপনি জাভাস্ক্রিপ্ট বাড়িতে প্র্যাকটিস করুন, কিন্তু সেই প্রজেক্টে যদি অলরেডি ইউজ হয়ে থাকে, মানে অতীতের কোনো ওয়েবসাইট, সেটা যে কোয়েরি দিয়ে তৈরি হয়ে রয়েছে, আপনাকে সেখানেও কাজ করতে হবে। সেই কোডগুলোকে বুঝে সেইগুলোকে মেনটেন করা থেকে প্রয়োজন হলে চেঞ্জ করতে হতে পারে। তো সেই জন্য আপনাকে শিখতে হবে যে কোয়েরি। কারণ যে কোয়েরিতে অলরেডি কোটি কোটি ওয়েবসাইট তৈরি হয়ে রয়েছে, সেগুলোকে ওভারনাইট শিফট করা অসম্ভব। আপনি চাইলেই জাভাস্ক্রিপ্ট বা রিয়াক্টে কনভার্ট করে দিলেন, সেটা সম্ভব হয় না। ওকে, এখন এটা ছোট একটা কোড, এটাকে আপনি হয়তো কনভার্ট করে দিলেন জাভাস্ক্রিপ্টে, সেটা খুব ছোট্ট একটা ব্যাপার। কিন্তু একটা হিউজ লার্জ স্কেলের ওয়েবসাইটকে ওভারনাইট চেঞ্জ করে ফেলা যায় না। এবার আসি বিগিনার্সদের জন্য। তাহলে বিগিনার্সরা কি করবে? বিগিনার্সরা যারা HTML, CSS, বুটস্ট্র্যাপ শেষ করেছে, তো তাদেরকে বলবো যে দেখুন, আপনাকে কিন্তু জাভাস্ক্রিপ্ট শিখতেই হবে আলটিমেটলি। জাভাস্ক্রিপ্ট থেকে পালাতে পারবেন না। কিন্তু তারও আগে বলবো যে আপনি, এটা হলো আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি এটা ফিল করেছি, jQuery যেহেতু ছোট্ট একটা লাইব্রেরি, তো এই লাইব্রেরিটা দিয়ে আপনি যদি একটু জাভাস্ক্রিপ্টের একটু টেস্ট নিতে চান, ঠিক আছে, একটু বুঝতে চান যে জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি জিনিসটা কি, তো আপনি ডাইরেক্ট একটা বিশাল বড় একটা অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলতে পারবেন না জাভাস্ক্রিপ্টে রাতারাতি। কিন্তু jQuery অল্প কিছু মেথড বা ফাংশন, এই জিনিসগুলো ইউজ করে ছোট ছোট কিছু কিন্তু কাজ করে ফেলতেই পারেন। যেমন কিছু পপ আপ তৈরি করা, মানে কোনো মোডাল তৈরি করা, অথবা একটা স্লাইডার মেনু তৈরি করে ফেলা। এই সমস্ত কাজগুলো খুব সহজেই করতে পারবেন। আর এই কাজগুলো করলে কি হবে? আপনার কিন্তু কনফিডেন্স আসবে। তো এই যে কনফিডেন্সটা, এই কনফিডেন্সটা আপনাকে কিন্তু সাহায্য করবে জাভাস্ক্রিপ্ট শেখার জন্য। তখন আপনি আস্তে আস্তে কিন্তু জাভাস্ক্রিপ্টে ফোকাস করতে পারবেন। কিন্তু প্রথমেই যদি আপনি জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করতেই পারেন, তো এটা পার্সোনাল চয়েস আপনার। প্রথম অনেকেরই কিন্তু জিনিসটা বোরিং লাগবে, বুঝতে অসুবিধা হবে। অনেকের সঙ্গে এরকম হয়েছে যে তারা কিন্তু জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করেছে, কিন্তু 15 দিন বা 20 দিন শেখার পরে ইন্টারেস্ট পায়নি। কারণ 15-20 দিন জাভাস্ক্রিপ্ট শেখার পরে কোনো কিছুই তৈরি করা যায় না। যেটা একটা HTML বা CSS দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে বা একটা স্লাইডার বানিয়ে, তো এটাকেই ধরুন না, আপনি একটা স্লিক স্লাইডার ইউজ করলেন, অথবা একটা ক্যারোসেল বানালেন, বা একটা সুইপার স্লাইডার ইউজ করে একটা ক্যারোসেল বানিয়ে ফেললেন। এখন সেই ক্যারোসেলের পিছনে যে লজিকটা, সেই লজিকটা কিন্তু জাভাস্ক্রিপ্টে আছে। এখন জাভাস্ক্রিপ্ট শিখে তারপরে যদি আপনি একটা ক্যারোসেল বানাতে যান, তাহলে আপনার সময়, মানে আপনি আইডিয়াই করতে পারছেন না যে কতদিন আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, তারপরে একটা ওরকম ক্যারোসেল বানাতে পারবেন, ওই লজিকটাকে বিল্ড করতে পারবেন। ওকে, এখন হতে পারে যে কেউ 3 মাসে শিখে গেছে, আবার কারোর হয়তো হতে পারে 3 বছরও লেগে যেতে পারে। কিন্তু আমরা কি করি? আমরা কোনো প্লাগইন ইউজ করি, একটা লাইব্রেরি ইউজ করি, তাই না? কোনো একটা পার্টিকুলার অলরেডি কেউ বিল্ড করে দিয়েছে, তো হুইল রিইনভেন্ট করে তো লাভ নেই, হুইল তো রয়েছে না, সেটাকে ইউজ করাই বেটার। তো একটা লাইব্রেরি রয়েছে, তো সেটা দিয়ে যদি অল্প কিছু অ্যানিমেশন বা অ্যাজাক্স কল করা, এই কাজগুলো যদি হয়ে যায় খুব সহজে, তাহলে মনে হয় যে মশা মারার জন্য কামান দাগাটা ঠিক হবে না, তাই না? এই কাজটা যেহেতু আমার এই কটা মাত্র কোডের মাধ্যমে হয়ে যাচ্ছে, আর এটা খুব সহজে বোঝা যাচ্ছে কোডটা, এবার আপনি এখান থেকে এই এক্সপেরিয়েন্সটা নিয়ে আপনি বিল্ড করুন না, জাভাস্ক্রিপ্টে কনভার্ট করুন এই জিনিসটাকে। দেখবেন কি কতটা সিমিলার এই জিনিসটা। ওকে, তো কনফিডেন্স কোথা থেকে আসবে? jQuery থেকে আসবে। এখন এই সেম প্রজেক্টটা রিঅ্যাক্টেও তৈরি করা সম্ভব।
রিয়াক্ট কি? একই জিনিস, jQuery-র মতোই। এটাও DOM ম্যানিপুলেট করে। jQuery কি করে? ডাইরেক্ট DOM-এ চেঞ্জেস করে। আর রিয়াক্ট সেটা করে না, রিয়াক্ট ভার্চুয়াল DOM ম্যানিপুলেট করে। এখন মনে প্রশ্ন আসবে যে এই DOM বিষয়টা কি? দেখুন, এখনই ধরা পড়ে গেছেন। DOM-টা আপনাকে জানতে হলে আপনাকে কিন্তু প্রথমে জাভাস্ক্রিপ্ট জানতে হবে। ওকে? এখানে হয়তো দেখতেই পাচ্ছেন যে DOM কন্টেন্ট লোডেড। ওকে? তো জাভাস্ক্রিপ্ট ১ নম্বরে শিখতে হবে। তারপরে আপনি যেটা খুশি সেটা শিখতে পারেন। কিন্তু প্রোডাকশনে কোম্পানিতে বসে যখন কাজ করবেন, তারা যে লাইব্রেরি ইউজ করছে সেটাকে কিন্তু আপনাকে ইউজ করতে হবে। সেক্ষেত্রে আপনার কোনটা ফেভারিট নয়, কিছু যায় আসে না সেটা। আপনার প্রজেক্ট যেটা ডিমান্ড করবে সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আপনি বুটস্ট্র্যাপ ভালোবাসেন, আপনি টেলউইন্ড ভালোবাসেন না। আবার হতে পারে যে আপনি মডার্ন টেলউইন্ড শিখেছেন, আপনার বুটস্ট্র্যাপ পছন্দ না। কিন্তু আপনি যেখানে কাজ করছেন সেখানে বুটস্ট্র্যাপ ইউজ হয়। আপনি টেলউইন্ড ইউজ করতে পারবেন না, কারণ ক্লায়েন্ট চেয়েছে বুটস্ট্র্যাপ দিয়ে। আশা করি বোঝাতে পেরেছি, কিছুটা আইডিয়া পেয়েছেন। তো এখন রিয়্যাক্টও কিন্তু সেটাই। রিয়্যাক্ট কি করেছে? যে একটু ফাস্ট করেছে জিনিসটাকে। ওকে? যে চেঞ্জেসগুলো হচ্ছে সেই চেঞ্জেসগুলো ব্রাউজার রিফ্রেশ ছাড়া আমরা দেখতে পাচ্ছি। তো ব্রাউজার কেন রিফ্রেশ হয়? DOM কি জিনিস? এই জিনিসগুলো রিয়্যাক্ট তো পরে এসছে, তাই না? jQuery তো আগে এসেছে। তো যখন আগে তৈরি হয়েছে তাহলে নিশ্চয়ই সেটা কাজে লাগতো, যার জন্য এতটা ফেভারিট সবার, আর এত ওয়েবসাইটে ইউজ হয়েছে। তো সেটা জেনে নেওয়াটা খুব একটা ক্ষতির নয়। আর এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টে যদি আপনি রিয়্যাক্টে কনভার্ট করতে চান, তাহলে কিন্তু আপনার জাভাস্ক্রিপ্টের নলেজ প্রচুর চাই, প্রচুর। মানে জাভাস্ক্রিপ্ট আপনাকে একেবারে গুলে খেয়ে নিতে হবে। তারপরে গিয়ে কিন্তু আপনি একটা প্রজেক্ট তৈরি করতে পারবেন রিয়্যাক্টে। jQuery-র ক্ষেত্রে কিন্তু সেটা নয়। jQuery আপনাকে একটা কনফিডেন্স বুস্ট করতে পারে জাভাস্ক্রিপ্ট শেখার জন্য। আর রিয়্যাক্টের ক্ষেত্রে উল্টো। আপনাকে জাভাস্ক্রিপ্ট আগে ভালো করে শিখে নিতে হবে, শিখে যেতে হবে, তারপরে রিয়্যাক্টে আপনি কাজ করতে পারবেন। দুটোই কিন্তু লাইব্রেরি। অনেকে মনে করেন, মানে ভুল ধারণা আছে যে রিয়্যাক্ট বোধহয় কোনো ফ্রেমওয়ার্ক, মানে বিশাল একটা কিছু করে ফেলবে। রিয়্যাক্ট পাওয়ারফুল, রিয়্যাক্ট নো ডাউট প্রচুর পাওয়ারফুল রিয়্যাক্ট, কিন্তু ওর একটা পারপাস আছে। যদি রিয়্যাক্ট সব কিছুই হতো তাহলে ভিউ, অ্যাঙ্গুলার বা সলিড জেএস এই ধরনের জিনিসগুলোর প্রয়োজন হতো না, তাই না? রিয়্যাক্টও কিন্তু মানে নট লাইক গড, এরকম যে এভরিথিং করে ফেলবে সেটা, ওরও একটা লিমিটেশন আছে। এখন এই কোডটাই আমরা যদি রিয়্যাক্টে দেখি তাহলে কি হবে বিষয়টা? দেখুন, একই কাজ করছে। যদি একটু ব্রাউজারটা খেয়াল করে দেখি, দেখবেন এখানেও কিন্তু সেই কাউন্ট হচ্ছে। আমি যদি এটাকে রিফ্রেশ করি, খেয়াল করে দেখবেন এখানেও কিন্তু সেই কাউন্টিংই চলছে। তো এক্ষেত্রে কি হয়েছে? হয়তো রিয়্যাক্টের মতন খেয়াল করে দেখেছেন, জাভাস্ক্রিপ্ট, jQuery-র মতো এখানেও কিন্তু 3টে CDN-ই আছে। এই 3টে CDN-এর প্রয়োজন হচ্ছে, তাই না? আর jQuery-র ক্ষেত্রে কি প্রয়োজন হচ্ছিল? একটা CDN-এর প্রয়োজন হচ্ছিল। তো এই যে CDN, এটা কি জিনিস? এটাকে যদি ওপেন করে দেখেন, দেখবেন যে এর মধ্যে কিন্তু মানে হাজার হাজার লাইন কোড লেখা রয়েছে। তো একই জিনিস কিন্তু এখানেও আছে। এই 3টে জিনিসের প্রয়োজন হচ্ছে কেন? এখন এই 3টে জিনিস কেন প্রয়োজন হচ্ছে? সেইজন্য আপনাকে আগে জাভাস্ক্রিপ্ট জানতে হবে, তারপরে গিয়ে কিন্তু বুঝতে পারবেন যে এই 3টে CDN কেন প্রয়োজন হচ্ছে। এখানে হয়তো এটাও দেখতে পাচ্ছেন যে টেক্সট স্ল্যাশ ব্যাবেল। তো এখন ব্যাবেল কি জিনিস? আমরা তো শিখছিলাম জাভাস্ক্রিপ্ট, এই ব্যাবেল কোথা থেকে এলো? এবার হয়তো ভিতরে এসে দেখতে পাচ্ছেন যে একটা ফাংশন লেখা রয়েছে। তারপরে ফাংশনের ভিতরে এখানে আবার কিছু জিনিস রয়েছে, যেমন react.useState। হয়তো প্রায়শই শুনে থাকবেন যে হুক, এই ওয়ার্ডগুলো শুনে থাকবেন আপনি।
তারপরে আরও কিছু এখানে ফাংশন রয়েছে, বোঝা যাচ্ছে? তারপরে এখানে দেখে মনে হচ্ছে কোনো একটা HTML এখান থেকে হয়তো রিটার্ন হচ্ছে, কিন্তু যদিও এটা HTML নয়, দেখতে HTML এর মতো। এটা JSX, এটা জাভাস্ক্রিপ্ট, দেখতে HTML এর মতো, শুধু দেখতেই এটা এরকম, কিন্তু HTML এর মতো নয়, এটা একটা জাভাস্ক্রিপ্ট। এটাকে কনভার্ট করার জন্য এখানে কিন্তু আরও কিছু CDN রয়েছে। তারপরে সেটাকে একটা ট্যাগের মতো করে রেন্ডার করতে হচ্ছে রিয়াক্ট ডমের মধ্যে, রুট নামে একটা ডিভের মধ্যে। তারপরে কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে যে কোডটা আছে না, এই কোডটা বুঝতে গেলে, এই প্রত্যেকটা লাইন এক্সপ্লেন করতে গেলে জাভাস্ক্রিপ্টের ইনডেপথ নলেজ দরকার। এই ধারণাটা যদি আপনি মাথায় নিয়ে রাখেন যে রিয়াক্ট আমি HTML CSS বুটস্ট্র্যাপ করার পরে রিয়াক্ট শিখে ফেলবো, তাহলে বলবো যে আপনার কনসেপ্টটা একটু চেঞ্জ করতে হবে, বিপদে পড়ে যাবেন আপনি। ঠিক আছে? রিয়াক্ট তো শিখতেই পারবেন না, উল্টো হয়তো আপনাকে এই যে ফিল্ডে আপনি নামতে চাইছেন, এই ফিল্ড ছেড়ে হয়তো বেরিয়ে আসতে হবে। এটা সবাই বলবে না আপনাকে, কিন্তু এটা বাস্তব। আপনি জাভাস্ক্রিপ্ট না শিখে রিয়াক্টে ঢুকতে পারবেন না। ওকে? তো একই কাজ আমরা কিন্তু 3 ভাবে করতে পারছি, রিয়াক্ট দিয়ে, জাভাস্ক্রিপ্ট দিয়ে, jQuery দিয়ে। আদার্স ফ্রেমওয়ার্কগুলোর মাধ্যমেও করতে পারবো, কিন্তু আলটিমেট গোল কি আমাদের? উদ্দেশ্যটা হলো একটা কাউন্টার তৈরি করা। এখন এই যে কাজটা, এই কাজটা যেটা হচ্ছে সেটার প্রয়োজন আলাদা জায়গায়, আবার এই যে কাজটা হচ্ছে jQuery দিয়ে, সেটার প্রয়োজন আলাদা জায়গায়। আমাদের বুঝতে হবে যে প্রয়োজনটা কি, সেই অনুযায়ী। মশা মারার জন্য কামান দাগাটা ঠিক নয়, তাই না? যে কাজটা 2 লাইন লিখে হয়ে যায় এফিশিয়েন্টলি, সেই কাজটা আমি কেন এক্সট্রা আরও কোড হায়ার করে নিয়ে আসবো অন্য জায়গা থেকে, তারপর সেটাকে বানাবো? ওকে? তো কোনটা ভালো কোনটা খারাপ এমন কিছু না, সব কিছুরই ভালো দিক আছে, সব কিছুরই খারাপ দিক আছে। ভালো খারাপ মিশিয়ে তারপরে কিন্তু ফ্রেমওয়ার্ক লাইব্রেরি তৈরি হয়। ওকে? তো সব কিছুর লিমিটেশন আছে, সেগুলোকে বুঝতে শিখতে হবে। আর সবশেষে একটা কথাই বলবো যে জাভাস্ক্রিপ্টটা শিখুন, জাভাস্ক্রিপ্ট ইন ডেপথ শিখুন, তারপরে আপনি ঠিকঠাক নিজে থেকেই বুঝে যাবেন যে এখন আমার কি করা উচিত, কোন লাইব্রেরি কোন ফ্রেমওয়ার্ক শেখা উচিত। যেমন দেখছেন যে jQuery যেমন একসময় রমরমিয়ে চলেছে, আজকে গিয়ে আপনার মনে হয়েছে বা আজকে গিয়ে দেখছেন সিনিয়রদের শুনছেন যে jQuery তো ইউজ হয় না, jQuery তো ব্যাকডেটেড হয়ে গেছে, jQuery তো মুছে গেছে। তো হয়তো একসময় আপনি গিয়েও বলবেন, আরে ভাই তুই এখন রিয়াক্ট শিখছিস, রিয়াক্ট তো ব্যাকডেটেড হয়ে গেছে, রিয়াক্ট তো মুছে গেছে। তো লাইব্রেরি যাবে আসবে, তাই না? কিন্তু জাভাস্ক্রিপ্ট যেখানে ছিল সেখানেই আছে, জাভাস্ক্রিপ্ট মুছবে না। তো জাভাস্ক্রিপ্ট শিখতে হবে আপনাকে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আশা করি কিছুটা ধারণা দিতে পেরেছি। কথাগুলো অনেকেরই হয়তো আমার ওপিনিয়নের সঙ্গে ম্যাচ করবে না, তো এটা সেটাই স্বাভাবিক, কারণ প্রত্যেকের নিজস্ব নিজস্ব মতামত থাকবে। তো আপনার যদি কিছু মতামত থাকে যে না এটা হলে ভালো হতো বা ওইটা ভুল বলেছেন বা এটা ঠিক আছে, তো যেটাই মনে হবে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর আমরা jQueryর আরও ভিডিও নিয়ে আসব, কারণ jQuery থেকে আমাদের জাভাস্ক্রিপ্টের নলেজ ঠিক বলবো না, যে কনসেপ্ট কিছুটা আমাদের ক্লিয়ার হবে। আর জাভাস্ক্রিপ্ট শেখার জন্য না একটা মনের জোর আসবে, আরও বেশি মজা লাগবে জাভাস্ক্রিপ্ট শিখতে। ওকে? আর যদি প্রথমেই জাভাস্ক্রিপ্ট শুরু করেন, সেই ইন্টারেস্টটা হয়তো আসবে না কারোর।
কারণ প্রথম আপনি কিছুই তৈরি করতে পারবেন না। প্রথম ১-১.৫ মাস। তারপরে কি একটু করে প্রজেক্ট দেখতে পাবেন। ওকে? আর যে কোয়েরিতে প্রথম দিন থেকেই আপনি এফেক্ট দেখতে পাবেন। সেইজন্য ইন্টারেস্টটা তাড়াতাড়ি আসে বিগিনারদের। আর সিনিয়র আপনারা যারা আছেন, যারা দেখছেন, তারা তো সবকিছুই জানেন, বোঝেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আ জুনিয়রদের কাইন্ডলি মিসগাইড করবেন না। আর এই যে বিষয়গুলো, এই যে ফ্রেমওয়ার্ক, লাইব্রেরি নিয়ে যে মারামারি, আ হয়তো চলতেই থাকবে এই জিনিসগুলো। কিন্তু এটলিস্ট একটু জুনিয়রদের বোঝাবেন যে সঠিক কোনটা আগে করা উচিত, কোনটা করলে তারা বেশি দূর পর্যন্ত যেতে পারবে। আশা করব আপনার সিনিয়র যারা আছেন তারা এই ইনফরমেশনটা জুনিয়রদের কাছে পৌঁছে দেবেন। তো আজকের ভিডিও একটু লম্বাই হয়ে গেল। একটু জ্ঞানমূলক ছিল। তো আশা করি কারোর হয়তো কাজে লাগবে। আর যাদের বোরিং লেগেছে প্রথম থেকে, তো তারা অলরেডি চলে গেছেন বন্ধ করে। তো আপনি যদি এখনো থেকে থাকেন তাহলে বলব যে চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডসদের সঙ্গে একটু শেয়ার করবেন। ব্যাস এতটুকু। আর আরেকটা কথা, আর আপনি যদি হাবড়া, বনগাঁ বা বারাসাত এইটুখানি এরিয়ার মধ্যে থেকে থাকেন ওয়েস্ট বেঙ্গলে, তাহলে আমাদের ইনস্টিটিউটে এসে অবশ্যই যোগাযোগ করে যাবেন। তো এইটুখানি বলে আজকের ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হবে। ধন্যবাদ।